ইমামের পিছনে থাকলে তো আপনার সময় তো সীমিত। হ্যাঁ, ইমামের সাথে বাঁধা আপনি তখন যেগুলো প্রসিদ্ধ তসবিহ, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান কুদ্দুস রাব্বুল মালায়েকাতু ওয়ার রূহ, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, এই তিনটি তসবিহ বেশি প্রসিদ্ধ। আর আর যখন দেখবেন যে আমি সুন্নত নফল সালাত আদায় করছি, আমি স্বাধীন, ধরেন তাহাজ্জুদ পড়ছেন, রাতে রমজান মাসে তারাবি পড়ছেন, বা একা আপনি নফল সালাত করছেন, তখন লম্বা সেজদা করুন। আপনি সেজদাতে যে কোনো দোয়া করতে পারেন তসবিহ ছাড়া, কিন্তু রুকুতে দোয়া নয়, রুকুতে এই তসবিহ গুলি পড়তে হবে। এছাড়া অন্যান্য তসবিহ পড়তে পারবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম কে পড়তে পারে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, এগুলো পড়তে পারে। জি, যতগুলি ফজিলতপূর্ণ তসবিহ রয়েছে সবগুলি পড়তে পারে, কিন্তু ফরজ সালাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তসবিহ গুলি পড়েছেন সেগুলি পড়ে নয় ভালো, সেগুলিতে ক্ষান্ত থাকা ভালো, বেশি বেশি পরিমাণে পড়বেন সময় পেলে আমার পেছনে। জি, জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহ ফিক। প্রশ্ন করবেন মহসিন খান, আপনি প্রশ্ন করুন। হুম। সরি, অ্যাকচুয়ালি মুসলেহ খান। মুসলেহ খান, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি আসসালাম ওয়া ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, আমি বলেন। বাংলাদেশ থেকে বলতেছি, নোয়াখালী থেকে। আপনার সাথে ওই যে মাশাআল্লাহ। কিছুদিন আগে দুবাইয়ের যে কনফারেন্স ছিল ওইখানে আমার দেখা হয়েছিল আর কি। আচ্ছা আচ্ছা, তো মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমার সৌভাগ্য হয়েছিল আপনার সাথে দেখা করার। মাশাআল্লাহ, আমার বলেন। একটা, বলেন। জি শেখ, আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল। এটা আসলে আজকের যে বিষয়বস্তু ওই সম্পর্কে না, ওই একটা ব্যবসার সম্পর্কে আর কি। আমি কি করতে পারবো বলেন প্রশ্নটা? বলেন। বলেন। জি, এটা হচ্ছিল ওই যে আমার বোনের হাজবেন্ড আর কি। তো উনি টাকা ইনভেস্ট করে ব্যবসার জন্য আমাকে দিয়েছিলেন আর কি, মানে দোকানটা সম্পূর্ণ উনিই দিয়েছিলেন। তো ওনার হুম, ব্যবসাটাকে পরিচালনা করার জন্য আমাকে দায়িত্ব দিয়েছিলেন আর কি। তারপরে ব্যবসাটা আমি অতটা উন্নতি করতে পারিনি, লসের দিকে যাচ্ছিল। পরে এটা হুম, আহ, মানে বিক্রি করে দিলাম ব্যবসাটা, ওই দোকানটা আর কি। বিক্রি করার পরে যে আহ, যে টাকা উনি ইনভেস্ট করছিল ওই সেম হুম, সমপরিমাণ টাকাটা আমি ওনাকে দিয়ে দিয়েছি আর কি। তো এরপরে হুম। এখন উনি আমার থেকে আবার মানে টাকা দাবি করছেন যে ওখানে যে লস যেটা হলো ওটা ওনাকে পরিশোধ করতে হবে। তো এটা কি মানে আমার উপরে কি মানে চাওয়াটা কি রাইট হচ্ছে কিনা? আসল আসল পুঁজি দিয়ে দিচ্ছেন তো, তারপরে লস কিসের হলো আবার? লস হুম। হলো যে উনি যত টাকা ইনভেস্ট করছে ওই ব্যবসাটা মানে দোকানটা চলতেছিল না, দোকানের যে ইনকাম সোর্স এটা না তো, আপনি কমে আপনি তো গেছে। বললেন যে যত টাকা ইনভেস্ট করেছে পুরোটা তাকে দিয়ে দিচ্ছি, এটাই ঠিক না? এখন উনি আমার থেকে বিষয়টা চাচ্ছে যে ক্লিয়ার করেন। মানে আপনি যত টাকা দিয়েছিল আপনার দুলাভাই, সেই বাবুন জামাই, সেটা আপনি তাকে পুরোটা দিয়েছেন না তাতে ঘাটতি হয়েছে? ধরেন 10 লাখ টাকা লাগিয়েছে, 10 লাখ টাকা দিয়েছেন না কম দিয়েছেন? এখন উনি কত টাকা ইনভেস্ট করছে পুরোপুরি ওইটা আমার জানা নেই, কিন্তু আমি তো জানতে হবে, আপনি যার সাথে আপনার লেনদেন, হ্যাঁ, আর দ্বন্দ্ব, তার কাছে জানতে হবে যে আপনি কত টাকা ইনভেস্ট করে আমাকে দিয়েছেন, তারপরে আপনি কি শর্তে আপনি কাজে লেগেছেন। আপনি বেতনের উপর কাজ করছিলেন, না আপনি তার পার্টনার হিসাবে কাজ করছিলেন, না তার সাথে এরকম চুক্তি ছিল যে আপনার পয়সা আমার শ্রম, আর আমি যথাসাধ্য চেষ্টা করব আপনার ব্যবসাকে উন্নত করার। আহ, আল্লাহ যদি তৌফিক দেয়, যদি না পারি তাহলে আপনার তো পয়সা দিয়ে পয়সা ইনভেস্ট করেনি, তাহলে কিসের আপনারই আপনার এখানে ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতি কখন দিতে হবে? একটি অবস্থায় শুধু দিতে হবে, যদি আপনাকে সেটা কার্যে হাসানা দেয়। সে ধার দিয়েছে, যে এই দোকানটা করে দিলাম তোমাকে ধার, কিন্তু তোমার ব্যবসা, আর তারপরে টাকা বসিয়ে দিলেন, তাহলে পুরো টাকা, যা লস হয়েছে পুরো টাকা দিতে হবে। এই অবস্থায় আপনার ভগ্নিপতি আপনার কাছ থেকে চাইতে পারবে যে আমার লস হয়েছে, আরো টাকা দাও, এত টাকা আমি লাগিয়েছি। কিন্তু আপনাকে বেতনে কাজ করতে দিলেও সে কিছু পাবে না, লস তার। হ্যাঁ, আর যদি সে আপনার সাথে এই শর্তে লাগে যে তোমার শ্রম মেহনত আর আমার টাকা দিয়ে আমরা পার্টনারশিপে ব্যবসা করছি, তাহলে সেখানেও আপনাকে ক্ষতিপূরণ দিতে হবে না। এটা হচ্ছে শরীয়ত। জি, জাযাকুমুল্লাহ। এটা আপনারা মীমাংসার মাধ্যমে বা সামনাসামনি বোঝাপড়া বা পারিবারিক মিটিং এর মাধ্যমে এটা সমাধান করবেন, কিন্তু শরীয়তের এই বিধানগুলি বলে দিলাম যে কোন ক্ষেত্রে আপনাকে লস দিতে হবে। যদি সে আপনাকে দেওয়ার সময় ধার হিসাবে দিয়ে থাকে যে এই দোকানটা তোমাকে সাজিয়ে দিলাম ধার, এতে আমি 10 লাখ টাকা খরচ করেছি, আর আসল পুঁজিটা 10 লাখ টাকা আমি চাই, হ্যাঁ, 6 মাস, 1 বছর, 5 বছর পরে,
তাহলে তাতে লস হলে অবশ্যই দিতে হবে আপনাকে, বুঝতে পারছেন? এছাড়া অন্যান্য অবস্থায় দিতে হবে না।